খুলনার শেখবাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা দুটি বুলডোজারের সহায়তায় পুরো দালানের অবকাঠামো ধ্বংস করে ফেলে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। কথা বলবো তার সাথে। রকি, এখন সেখানে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে জানাবেন? গণ অভ্যুত্থানের পর পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল অনলাইনে ভাষণ দেওয়ার বিষয়ে কিন্তু সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং তার একটি ঘটনা কিন্তু খুলনায় ঘটেছে, যেটি খুলনা নগরীর ঠিক শেরেবাংলা মোড়স্থ যেই সাবেক প্রধানমন্ত্রীর যে ভ্রাতুষ্পুত্র যে বাসা, যেটা আসলে শেখ বাড়ি হিসাবে খুলনায় পরিচিত, এই বাসায় কিন্তু ছাত্র জনতা গতকাল রাত্রেই কিন্তু ভাঙচুর করেছে এবং এখানে কিন্তু বুলডোজার দিয়ে যে শেখ বাড়িটা আছে, শেখ বাড়িতে কিন্তু আসলে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা একটু বলে রাখি যে এই বাসাটাই কিন্তু শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল শেখ, জুয়েল শেখ, রুবেল শেখ, সোহেল শেখ বাবু সহ সকলে কিন্তু অবস্থান করছে এবং গত বছরই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী এই বাসাতে দুইবার এসে অবস্থান করেছিল এবং এই শেখ বাড়ির যে আসলে ক্ষমতা টিকিটি, এটা কিন্তু গত 15 বছর খুলনা সহ সারা দেশবাসী দেখেছে যে পদ্মার এপারের সকল সিদ্ধান্ত কিন্তু এই শেখ বাড়ি থেকে হতো, এমনটি এখানকার অনেকে আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে সাবেক প্রধানমন্ত্রীর ভাষণের পর শুধু শেখ বাড়ি নয়, খুলনার কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট সহ আওয়ামী লীগের কয়েকজন নেতার বাসাও কিন্তু গতকাল রাতে বিক্ষুব্ধ জনতা বুলডোজার সহ ভাঙচুর করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরো জানতে পেরেছি গতকাল 8:30 থেকে কিন্তু 12টা-1টা পর্যন্ত এই শেখ বাড়িতে ভাঙচুর হয়েছে এবং আজ সকাল থেকেও কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু আসলে যে যার মতো করে হাতুড়ি লাঠিসোঁটা নিয়ে কিন্তু ভাঙচুর করছে এবং তারা কিন্তু এখানকার এই বাসা থেকে বিভিন্ন ধরনের ইট, টাইলস এগুলো কিন্তু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, যে শেখ বাড়ির স্মৃতি হিসাবে তারা নিয়ে যাচ্ছে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই শেখ বাড়িটা গুড়িয়ে দেওয়ার জন্য গতকাল কিন্তু 2টা বুলডোজার আমরা রাতে দেখতে পেয়েছি এবং আজকে সকালেও কিন্তু অনেক ধরনের সরঞ্জাম নিয়ে সাধারণ মানুষ কিন্তু এই শেখ বাড়ি ভাঙতে এসেছে। মানে মানুষের ভিতর এখনো এই শেখ হাসিনার বক্তৃতা দেওয়ার পর যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার কিন্তু বহিঃপ্রকাশ এই শেখ বাড়ি এই যে ভাঙচুরের ঘটনা। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে।